সুপ্রিয় শিক্ষার্থী, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি তোমাদের সবাইকে করোনা ক্রান্তিকালে ইম্পর্টেন্ট একটা টপিক যেটা স্থিরতরিতে রয়েছে হাফ সি ভি স্কোয়ার। এখানে আমরা এই হাফ সি ভি স্কোয়ার, এটা সি হচ্ছে এখানে ধারকত্ব আর বি হচ্ছে এখানে বিভব বা তড়িৎ বিভব। এই সূত্রটা তোমাদের আছে, অথচ তোমাদের বইয়ে কোনো ব্যাখ্যা নাই। এই প্রশ্নের ব্যাখ্যাটা যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে প্রথমে ইন্টিগ্রেশন শিখতে হবে। ইন্টিগ্রেশনের যে সূত্রটা, এটা তোমরা অনেকে 9 10-এ শিখোই না, তোমাদের প্রয়োজন নাই এটা মনে করো। কিন্তু আসলে তোমাদের যদি প্রয়োজন নাই থাকবে তাহলে বইয়ে কেন এই জিনিসটা দেওয়া আছে, অবশ্যই তোমাদের ওটা শিখে আসতে হবে। তো তাহলে তোমরা প্রত্যেকেই আগে ইন্টিগ্রেশন এর সূত্রটা জানো। ইন্টিগ্রেশন সূত্র জানার পরে এইটা আমরা আজকে ইন্টিগ্রেশন সম্পর্কে একটু ধারণা দিব। তো যাই, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n ইন্টু ডিএক্স। সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে n প্লাস 1। এই ইন্টিগ্রেশন এর সূত্রে প্রয়োগটা আমরা এখানে দেখব। তো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n ইন্টু ডিএক্স ইকাল টু এক্স n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1। অর্থাৎ এইভাবে যদি আমি এই প্রতিপাদনটা দেখি তাহলে আমরা আসি ইন্টিগ্রেশন অফ ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স পাওয়া যায়। এর সীমা নাই, আমি যদি এই অঙ্কের সীমা ব্যবহার করি তাহলে 0 থেকে এক্স করতে পারি। কারণ দেখো, আমাদের সীমা ব্যবহার করার সিস্টেম হচ্ছে এই ডিএক্স এর সাথে যে থাকবে, যেমন ডি এর সাথে ওয়াই থাকতে পারে, তাহলে সীমা 0 থেকে ওয়াই। জেড থাকতে পারে 0 থেকে জেড, অথবা x1 থেকে x2, এই সীমা আমরা ব্যবহার করতে পারবো। তো এইটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে হবে এক্সকে ইন্টিগ্রেশন করলে তাহলে সীমাটা হবে 0 থেকে এক্স। এইটাকে মনে মনে তখন আমাদের 1 কল্পনা করতে হবে। তাহলে 1 দিয়ে এক্সে গুণ করলে এক্স সূত্রের একটা মাইনাস থাকবে ইন্টু 0, অর্থাৎ উত্তরটা হচ্ছে এক্স। অনুরূপভাবে যদি এই সূত্রটাই ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স লিখি তাহলে আমরা কি করতে পারি, কিছু নেই মানে একটা ধরবো কি 1। তাহলে এই 1টাকে আমার সূত্রের প্রয়োগে আনতে হবে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1, তা n এর জায়গাতে আমরা ব্যবহার করবো হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস 1 এক্স স্কোয়ার বাই 2। অর্থাৎ এই এক্স স্কোয়ার বাই 2 হবে কি এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে। তাহলে এর সীমাটা আমি দুই ক্যাটাগরি দিতে পারি, 0 থেকে এক্স অথবা x1 থেকে x2। এবার থার্ড ব্র্যাকেটে যাবে x2 x1 x2 x1। এবার দেখো, এই যে চলক সংখ্যাটা, এটা মনে মনে 1 কল্পনা করতে হবে। তাহলে যদি আমি এটা 1 কল্পনা করি তাহলে আমাদের সূত্রটা কি আসে, 1 এর সাথে x2 গুণ করলে তাহলে x2 থেকে গেল, এখানে x2 হোল স্কোয়ার বাই 2 সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ করলে হবে x1 হোল স্কোয়ার বাই 2। অর্থাৎ হাফ কমন নিলে আমার আসে x2 হোল স্কোয়ার মাইনাস x1 হোল স্কোয়ার। এরকম করে আমরা সূত্রটা জানবো। এই জানার পরে আমাদের এই প্রতিবেদনে যেতে হবে, তারপরে জানতে হবে ধারক কি, ধারকত্ব কি, বিভব কি, তড়িৎ বিভবের ক্ষেত্রে আমাদের সব কিছু জানার পরে আমরা এই প্রতিবেদনটা করব। তাহলে আগামী দিনে তোমাদের এই প্রতিবেদন নিয়ে আমি আসবো। সবাইকে ধন্যবাদ।